দ্রুত হাতে ছোলাতে মেশাচ্ছেন ডিম, লেবু, মশলাসহ নানা উপকরণ। আর দোকানে বসে তা তৃপ্তি করে খাচ্ছেন নানান বয়সী নারী পুরুষ। রসুন ছোলা প্রেমীদের চাপ সামলাতে এমনই হিমশিম খেতে হয় ছোলা ও হালিম বিক্রেতা নাসির উদ্দিনকে। রসুন ছোলার পাশাপাশি তার স্পেশাল হালিম, লাচ্ছি ও লেবুর জুসও বেশ জনপ্রিয়। তাই তো দুপুর থেকে রাত পর্যন্ত লেগেই থাকে ভিড়। বাজারে ঢুকলেই রসুন ছোলার ঘ্রাণে টের পাওয়া যায় নাসির আছেন। আসলে আমি ছোলা খেয়েছি, কিন্তু রসুন ছোলা খাওয়া হয়নি। আজকে হাজব্যান্ডের সঙ্গে এসেছি, আমার ছেলেও এসেছে, ভালো লাগছে খেয়ে। অনেকবার চেষ্টা করছি যে এখানে আসার, যে ফ্যামিলি নিয়ে ওই খাইতে আসবো। সেই সুযোগটা ঈদের এই পঞ্চম দিনে হয়েছে। এদের রসুন ছোলাটা বেশ মানসম্মত, রুচিসম্মত। তারা খুব সুন্দর করে চেষ্টা করে করার জন্য। পাশাপাশি গতকালকে আমরা হালিম খেয়েছিলাম। হালিমের মানও গুণগত মান যথেষ্ট ভালো। মাত্র 6 মাস ধরে রসুন ছোলার ব্যবসা করছেন নাসির। তার হাতে বানানো রসুন ছোলা বেশ মজা করে খান আগত ক্রেতারা। তার মজাদার রসুন ছোলাতে দেওয়া হয় ছোলা, রসুন, ডিম, চানাচুর, পেঁয়াজ, শসা কুচি, ধনিয়া পাতা, বিট লবণ, কাঁচামরিচ সহ নানা উপকরণ। আলহামদুলিল্লাহ মোটামুটি টেস্ট আছে। আমি কখনো নিজে রান্না করে খাইনি, অথচ এখানে খাইতে আইছি। এখানে খাওয়ার পরে বাংলাদেশের যে জায়গায় খান না কেন এটার স্বাদ কোথাও পাবেন না আপনি। দূর দূরান্ত থেকে লোক আসে শুধু রসুন ছোলা খাওয়ার জন্য। তারপরে যারা আসে তারা হালিমটাও ট্রাই করে। আজকে ট্রাই করলাম হচ্ছে রসুন ছোলা, লাচ্ছি। মানে আজকে প্রথম এসেছি, তো অনেক ভালো লাগলো। মানে ফ্রেন্ডরা দেখছিল ভিডিও, তো বললো, তো আসলাম, ভালো লেগেছে, অনেক ভালো লেগেছে মাশাআল্লাহ। আমরা খেলাম হলো ছোলা আর হলো লাচ্ছি, তা মোটামুটি খুব ভালো লেগেছে আলহামদুলিল্লাহ। স্বাদটাও খুব ভালো, বাড়ির মতনই স্বাদ। আর লাচ্ছিটা তো আর কি বলবো, খুব সুন্দর হয়েছে। ঝিনাইদহের মহেশপুর উপজেলার আদমপুর বাজারে গেলে দেখা মিলবে নাসিরের এই রসুন ছোলার দোকানটি। শহর ও জেলার মানুষ তো বটেই, দেশের বিভিন্ন জেলা থেকে তার রসুন ছোলা খেতে আসেন ক্রেতারা। শহরের গণ্ডি ছাড়িয়ে ক্রেতাদের হৃদয়ে জায়গা করে নিয়েছে এই মজাদার খাবারটি। সহজ শর্তে ঋণ পেলে দোকানটি আরও বড় পরিসরে করার ইচ্ছা নাসিরের। আমি প্রথমত কন্টেন্ট ক্রিয়েট করতাম, ভিডিও বানাতাম, সারা বাংলাদেশে ঘুরে ঘুরে ব্লগ বানাতাম। তারপর হঠাৎ আমার মাথায় আইডিয়া আসলো যে একটা ফাস্টফুডের দোকান দিলে কেমন হয়। প্রথমে ভাবছিলাম যে আমরা চিতই পিঠা শুরু করব। পরে আমার ওয়াইফ বললো যে তুমি রসুন ছোলাটা দিতে পারো, এটা ভালো হবে। তো সেই কথাই, ওয়াইফের কথায় রসুন ছোলাটা শুরু করলাম। আলহামদুলিল্লাহ এখন খুব ভালো সাড়া পাচ্ছি। আশেপাশে যেমন চুয়াডাঙ্গা, জীবননগর, ঝিনাইদহ এবং কি মহেশপুর, কালীগঞ্জ, এই আশেপাশে এরিয়াগুলো থেকে আমার প্রতিনিয়ত আমার এখানে লোক আসে। তাছাড়া আলহামদুলিল্লাহ এখন ছোলার পাশাপাশি হালিম, জুস রয়েছে বিভিন্ন রকম, যেমন কোল্ড কফি, লাচ্ছি রয়েছে, এগুলো আমি তৈরি করতেছি। এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আমার আগের তুলনায় প্রায় 3 গুণ অধিক ছোলা লাগতেছে। প্রতিদিন 3 গামলা 4 গামলা করে ছোলা লাগতেছে। বড় হাঁড়িতে প্রায় 1-1.5 মনের ওপরে আমার হালিম লাগতেছে। আর লাচ্ছি, জুস, এগুলো তো নিয়মিত লাগতেছে প্রত্যেকটা কাস্টমারের। আলহামদুলিল্লাহ খুব ভালো সারা পাচ্ছে এখন। আমি চাচ্ছি যে ফাস্টফুড, যে ছোলার যে শাখা হয় বাংলাদেশে, বা ফাস্টফুড দিয়ে যে বিভিন্ন শাখা খোলা যায়, সেটা করার জন্য যদি আমি কোনো সহায়তা পেতাম সরকারিভাবে বা কোনো কোম্পানি থেকে কিছু ক্ষুদ্র ঋণ পেতাম বিনা সুদে, তাহলে হয়তো আমি তাদের বিনা সুদের ঋণটা পেয়ে আমি কিছু শাখা খুলতে পারতাম। এবং যারা দূর থেকে কষ্ট করে আসে তাদের দূর থেকে আসার প্রয়োজন নাই। আপাতত আমাদের এরিয়া ভিত্তিক কিছু শাখা দিয়ে তাদেরকে তাদের এলাকায় আমি আমার এই রসুন ছোলার স্বাদটা নেওয়ার জন্য সাহায্য করতে পারি। স্বাদের গভীরতা আর উপকরণের বৈচিত্র্য দিয়ে গ্রাহকদের মন জয় করে নিয়েছে নাসির। আদমপুর বাজারে এলে এখন আর কেউ ফেরেন না এই রসুন ছোলা না খেয়ে। এখানকার রসুন ছোলা এতটাই মজাদার যে মুহূর্তেই এর স্বাদ জিহ্বার তেজপাতগুলোতে সঞ্চারিত হয়। মন খারাপের দিন 1 প্লেট রসুন ছোলাই যথেষ্ট মন ভালো হওয়ার। তাই তো 8 থেকে 80 সকলেরই পছন্দ এ খাবার। ঝিনাইদহের মহেশপুর থেকে এমআর রাসেল, কাগজ টিভি।